অঙ্গনওয়াড়ি মিড ডে মিলের খিচুড়িতে পোকা। ঘটনাটি তাহেরপুর থানার নতুন পাড়া ফুলিয়া মোড় এলাকার ঘটনা। এলাকার মানুষের অভিযোগ, পোকা চাল এবং ডাল দিয়ে রান্না হচ্ছে খিচুড়ি, আর খিচুড়ি খেয়েই অসুস্থ হয়ে পড়তে পারে ছোট ছোট শিশু পড়ুয়ারা। খিচুড়িতে পোকা থাকার কারণে অনেকেই খিচুড়ি নেওয়া বন্ধ করে দিয়েছে। যদিও খিচুড়িতে পোকা রয়েছে তা স্বীকার করতে চাইছেন না অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা। ওই অঙ্গনওয়াড়ি শিক্ষা কেন্দ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ গ্রামবাসীদের। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নেই স্কুল বিল্ডিং, খোলা আকাশের নিচে ত্রিপল টাঙিয়ে চলছে রান্নার কাজ। যে টিনের চালের ঘরে পড়াশোনা চলছে তা উপযুক্ত নয়। স্কুলের তরফ থেকে প্রশাসনের নিকট একাধিকবার ফুল বিল্ডিং এর আবেদন করা হয়েছিল। প্রশাসনের কাছে আবেদন করা সত্ত্বেও মেলেনি স্কুলের বিল্ডিং। বর্তমানে সমস্যায় রয়েছেন স্কুলের শিক্ষিকা থেকে এলাকার ছাত্রছাত্রী এবং অভিভাবকেরা। হয়তো দুই একটা বেরি চাল হয়তো পোকা থাকতেও পারে, আমি অস্বীকার করছি না, থাকতেও পারে হয়তো। এখন সেই হিসাবে ওনার সাথে আমার একটু খাড় ছিল। ওনার বাচ্চার নাম এদিকে আসছিল না। উনি সেদিনই আমাকে বলেছিল যে দেখে নেবো তোমাকে, আমি কত আজকেও সেটা এখানে এসে বলে গেছে। ওই যে জিজ্ঞেস করুন দাদা কি বলে গেছে একটু বলুন আপনি। ওইটাই পোকাটা নিয়ে উনি কেচ্ছা করছে, আর কিছুই না। আমার আর মায়েরা ওই যে রয়েছে এখানে যারা খেয়েছে তারা কিন্তু কেউ কিছু বলেনি। এই যে পোকা যে খাবারে বা খিচুড়িতে যেটা দেখা যাচ্ছে, শিশুরা অসুস্থ হচ্ছে। হ্যাঁ আমি জানি, আমি 9 বছর কাজ করে এসেছি, আমার কোনো দিন ফল নেই। এখানেও 5 বছর কাজ করেছি আগে, কয় মাস এই বাড়িতে এসেছি, কেউ বলতে পারেনি। ডালের মধ্যে যদি পোকা ভেতরে যদি ফোটার পর বেরিয়ে থাকে দুই একটা, সেটা তো আমার দায় না। তবু আমি হেল্পার হয়তো দেখেনি, দিয়েছে, তাও বলেছে দেখেছো তাহলে ফেলে দাও। উনি বলেছে ফেলে দাও। শুকনো ডালের মধ্যে পোকা আছে ভেতরে, হয়তো ডালটার ভেতরে হয়তো থাকলেও থাকতে পারে, ফোটার পর বেরোয়। ডালটা কোথা থেকে এসেছিল? ডালটা এখানে নিয়ে আসি প্রতিদিনকার, আমি যার জন্য এখানে রাখি না, যাতে বিদুরে খাবে। হ্যাঁ, ডাল ভালো, ডালটা তো থাকে আমাদের তো 1-2 দিন। আপনি আপনার ঘরে 10 কেজি 50 কেজি চাল ঘরে কিনে রাখবেন দাদা, আপনার ঘরে 2টো পোকা আসে নাকি দেখবেন চালটার মধ্যে। সেই রকম আমার হয়েছে। আমাদের চাল রোদে দেওয়া হয়, আমাদের চালও পরিষ্কার আসে। আমাদের দিদিরা সব সময় বলে চালটা পরিষ্কার। ডালে পাওয়া গেছে হ্যাঁ, 2-1টা হয়তো ভেতরে হতে পারে, অনেক 2 দিন রয়েছে তো ডালটা, হয়তো হতে পারে। তখনই বলেছে হেল্পার যে ফেলে দাও, কালকে ভালো খাবার দেবো, এটা ফেলে দাও, হয়তো হতে পারে। উনি স্বীকার করেছে যে ফেলে দাও, আমরা কালকে আবার খাবার দেবো। আপনার নাম? আমার নাম ঝর্ণা ধরসা। আমিও এসে সঙ্গে এই জায়গাটার নাম নতুন পাড়া, তাইপুর নতুন পাড়া। আমিও বললাম যে কি আপনার ডিজিগনেশন কি আছে? অঙ্গনওয়াড়ি দিদিমণি? হ্যাঁ আমি দিদিমণি। এখানে যখন স্কুলটা ছিল উনি খড়ির মধ্যে মানে প্লাস্টিক দিয়ে উনুনটা ধরাতো। আমরা যদি বলতো কি ওলাকে খড়ি দেয় না, খড়ি যদি সরকার না দেয় আমরা কি করে মানে উনুন জ্বালাবো, আমাদের এইগুলো দিয়ে জ্বালাতে হয়। আমরা আবার বলার পর বলতাম তাহলে ঢেকে দিচ্ছে কোনো, বাষ্পটা তোর ভিতরে যাচ্ছে, বলছে না আমাদের খড়ি না দিলে আমাদের তো সিদ্ধ হওয়ার নি কথা, এরকম বলতো। প্লাস্টিক জ্বালিয়ে যদি রান্না করে তাতে করে তো সমস্যা হওয়া তো উচিত, কেন বাচ্চারা খাচ্ছে তো বড়রা খাচ্ছে না, আবার বড়রাও খাচ্ছে, গর্ভবতী মায়েরাও খাচ্ছে। ন্যাকড়া দিয়ে উনুন ধরায়, পাশের বাড়ি থেকে ন্যাকড়া চেয়ে নিয়ে উনুন ধরায়। মানে খাবারের গুণগত মান কেমন আছে? খাবারের কথা কেন খারাপ বলবো না, সরকার যেভাবে চালটা দেয় পোকা থাকতেই পারে, পোকার জন্য আমরা বলবো না। রান্নাটা তো ভালো করে করবে, রান্না ভালো হয় না, চাল ভাত হয়। আজকে তো খাবারে পোকা দেখা যাচ্ছে, কতটা আতঙ্ক এই পোকা খাবার। এরা মাঝে মধ্যেই দেখা যায়, উনি বলে কি চালে পোকা, আমরাও মানি, কেন আমাদের ঘরে অনেকদিন চাল রাখলে পোকা থাকতেই পারে। ওই জন্য কিছু না, সবজিগুলো অনেকদিন আগে বাড়িতে এনে রেখে দেয়। এখানে তো কোনোদিন কোনো কিছু নিয়ে আসে না বলে আমাদের স্কুল নেই, আমরা কোথায় কাটাকুটি করব, কোথায় ধোয়াধুয়ি করব, এরকম বলে। আমরা একটু ভালো চাইছি, কি চাইবো, বাচ্চারা যেন খেতে পারে সেরকম একটু ভালো। রিপোর্ট, আমার নাম সুন্দর বাংলা নিউজ।